সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের নতুন উচ্চ মাধ্যমিক সিলেবাসে একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে সেমিস্টার 1-এ অন্তর্ভুক্ত করা হয়েছে পুঁইমাছা গল্প। সেই পুঁইমাছা গল্পটি সম্পর্কে আমি পূর্বের এই 3টি ভিডিওতে সেই গল্পের মূল পাঠ ও তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করেছি। আজকের সেই পুঁইমাছা গল্পের 4র্থ ভিডিও। এই ভিডিওতে আলোচনা করব পুঁইমাছা গল্প থেকে নেওয়া প্রায় 100-র অধিক প্রশ্ন উত্তর। সেই প্রশ্নোত্তরের মধ্যে আজকের মোট 50টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। 1. পুঁইমাছা গল্পটি কবে, প্রথম কত সালে প্রকাশিত হয়? উত্তর: 1931 সালে প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। 2. পুঁইমাছা গল্পটির উৎস লেখো। উত্তর: মেঘ মল্লার, 1931। 3. পুঁইমাছা গল্পের লেখক কে? উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 4. মেঘমল্লার গল্পগ্রন্থে গল্প সংখ্যা কত? উত্তর: 10টি। গল্পগুলি 1921 থেকে 1930 সালের মধ্যে প্রকাশিত 3টি বিচিত্রা পত্রিকায় ও 7টি প্রবাসী পত্রিকায়। 5. বিভূতিভূষণের প্রথম গল্পের নাম কি? উত্তর: উপেক্ষিতা। এখানেই এই গল্প দ্বারা তার আত্মপ্রকাশ ঘটেছিল। 6. পুঁইমাছা গল্পটি কী ধরনের গল্প? উত্তর: নিতান্ত এক গ্রাম বাংলার দরিদ্র পরিবারের করুণ কাহিনী নির্ভর গল্প বলা যায়। 7. পুঁইমাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র কে? উত্তর: অন্নপূর্ণা সহায়রী জ্যেষ্ঠকন্যা খেন্তি। 8. সহায়রীর স্ত্রীর নাম কি? উত্তর: অন্নপূর্ণা। 9. পুঁইমাছা গল্পের অনুরূপ গল্প কি? উত্তর: দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সেখানেও যৌতুকের কথা আছে। 10. সহায়রীর কয় ছেলে মেয়ে? উত্তর: 3 মেয়ে, খেন্তি, পুটি ও রাধি। 11. পুঁইমাছা গল্পের সময়কাল কখন? উত্তর: শীতের সকাল। 12. কে গাছ কেটেছিল? উত্তর: তারক খুড়ো। 13. সকালের দিকে সহায়রীর স্ত্রী কোথায় বসেছিল? উত্তর: খড়ের রান্নাঘরের দাওয়ায়। 14. স্ত্রী অন্নপূর্ণা দাওয়ায় বসে কি করছিল? উত্তর: নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠি দিয়ে তেল বার করে মাথায় দিচ্ছিল। 15. গায়ের গুজব জানতে হলে কোথায় যেতে হবে? উত্তর: চৌধুরীদের বাড়ি। 16. সহায় চাটুর্যে কোন কোন পাড়ায় ঘুরে বেড়ায়? উত্তর: বাগদি ও দুলে পাড়ায়। 17. চৌধুরীদের চণ্ডী মণ্ডপে কী কথা হয়েছে? উত্তর: সহায়রীকে এক ঘরে করবে। 18. আশীর্বাদ হয়ে মেয়ের বিবাহ না হওয়ায় গায়ের লোকে খেন্তিকে কী মন্তব্য করেছিল? উত্তর: খেন্তি উৎসুগ্য করা মেয়ে। 19. সহায়রীর চোখে এক ঘরে করতে যে বাকি রেখেছে সে কে? উত্তর: কালীময় ঠাকুর। 20. খেন্তির প্রকৃত বয়স কত? উত্তর: 15 বছর। 14-15 বছর বলা হয়েছিল। 21. সহায়রী কোথা থেকে কিসের বাটি নিয়েছিলেন? উত্তর: দাওয়া থেকে কাঁসার বাটি। 22. খেন্তি ও তার বোনেরা কোথা থেকে কি এনেছিল? খেন্তির হাতে এক বোঝা পুঁইশাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা, একজনের হাত খালি, অন্যজনের হাতে 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো এক দ্রব্য। প্রিয় ছাত্রছাত্রীরা, আলোচনার ফাঁকে বলে রাখি, এই চ্যানেলের আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পরিশ্রম করে ভিডিও করতে অনুপ্রেরণার জায়গায় তোমরা যে আমাকে সাপোর্ট করছো এটাই অনেক। 23. খেন্তির চেহারার বর্ণনা দাও। উত্তর: খেন্তি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত, হাতে সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্রে আটকানো। 24. পিনটার বয়স খুঁজতে কোন যুগে ফিরে যেতে হয়? উত্তর: প্রাগ ঐতিহাসিক যুগে। 25. খেন্তির পশ্চাৎবর্তিনীর হাতে পুঁই পাতা জড়ানো কী ছিল? উত্তর: চিংড়ি মাছ। 26. চিংড়ি মাছগুলি
খেন্তির কার কাছ থেকে নিয়ে এসেছিল? উত্তর গয়াপিসি। 27 গয়াপিসি খেন্তির বাবার কাছে কয় টাকা পায়? উত্তর 2 পয়সা। 28 পুঁই শাকগুলো কে দিয়েছিল? উত্তর রায় কাকা। 29 বিয়ে হলে খেন্তির 4 ছেলের মা হতো কার অনুমান? উত্তর খেন্তির মা অন্নপূর্ণার। 30 খেন্তির ড্যাশ নামে জ্ঞান থাকে না? উত্তর খাওয়ার। 31 মেয়েটি কিভাবে মায়ের দিকে চাহিল? উত্তর শান্ত ভয় মিশ্রিত চোখে। 32 অন্নপূর্ণা কাকে কোথায় পুইডাটা ফেলতে বলেছিল? অন্নপূর্ণা তার ছোট মেয়ে রাধিকে বলেছিল কিরকির পুকুরের ধারে ফেলতে। 33 খেন্তির স্বাদের জিনিস কি ছিল? উত্তর পুঁইশাক। 34 অন্নপূর্ণার কখন খেন্তির কথা মনে পড়েছিল? কি কথা? উত্তর রাঁধিতে রাঁধিতে। গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্না হয় খেন্তি একাই অর্ধেক খাওয়ার প্রস্তাব জানিয়েছিল। 35 ফেলে দেওয়া পুইডাটা কোথায় পড়েছিল? উত্তর উঠানে, খিড়কি ও দোরের আশেপাশে। 36 দুপুরবেলা খেন্তি কেন বিস্ময় ও আনন্দপূর্ণ হয়েছিল? উত্তর দুপুরবেলা নিজের পাত্রে পুঁইশাকের চচ্চড়ি দেখেছিল তাই। 37 অন্নপূর্ণা চোখের জল লুকাতে কি করেছিলেন? চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পেড়েছিলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এইভাবে আমাকে সহযোগিতা করছো বলেই আমি এই ভিডিওগুলি পরিশ্রম করে তোমাদের কাছে তুলে ধরতে পারছি। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করবে। যারা পূর্বে করেছো এবং পরবর্তীতে করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 38 কালীমায়ের চণ্ডীমণ্ডপে কার কখন ডাক পড়েছিল? উত্তর বৈকালবেড়ার সহায় অরির। 39 কে স্বভাব নইলে পাত্র দেবে না? উত্তর কেষ্ট মুখুজ্জে। 40 কেষ্ট মুখুজ্জে তার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিয়েছিল? উত্তর হরির ছেলের সাথে। 41 সহায় হরি মেয়ের বয়স কত বলেছিল? উত্তর 13। এই শ্রাবণে 13 হবে, এরকম একটা কথা বলেছিল। 42 13 আর 16-র পার্থক্য নেই, একথা কে বলেছিল? উত্তর কালীময়। 43 কালীময় খেন্তির জন্য কার ছেলেকে পাত্র ঠিক করেছিল? উত্তর শ্রীমন্ত মজুমদারের ছেলে। 44 শ্রীমন্ত মজুমদারের বিষয় সম্পত্তি কী ছিল এবং তার কয় ছেলে? তার ছেলে ছিল 2টি, বাড়ি, বাগান, পুকুর, 20তে 4টি আমন ধানও ছিল। 45 শ্রীমন্ত মজুমদারের গ্রামের নাম কি? উত্তর মণিগাঁ। 46 সহায়রীর মেয়ের জন্য কালীময়ের পাত্র নির্বাচনে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে রাজি করানোর কারণ কি ছিল? লোকমুখে এটাই গুজব ছিল যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেছিলেন, সুদ পর্যন্ত বাকি, এই জন্য শীঘ্র নালিশ হবে এই ভেবে। 47 সহায়রী বিয়েতে অমত ছিল কেন? কেননা তিনি জানতে পেরেছিলেন যে আশীর্বাদের কয়েক মাস পূর্বে জানা গিয়েছিল যে গ্রামের এক অন্যায় কাজের জন্য এই যুবক এক কুম্ভকার বধূর আত্মীয়স্বজন হাতে বেদম প্রহারের শিকার হয়েছিল। 48 দিন 2 পরে সহায়রী কোথায় বসে তামাক টানছিল? উত্তর উঠানে বসে বাতাবি লেবুর গাছের ফাঁক থেকে আসা কচি রাঙা রোদের তাপ নিতে নিতে তামাক টানছিল। 49 অন্নপূর্ণা বাড়ি না থাকায় সহায়রী খেন্তিকে কি আনতে বলেছিল? উত্তর শাবলখানা। 50 খেন্তি কেমন শাবল নিয়ে এসেছিল? প্রকাণ্ড ভারী লোহার শাবল। ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই ভিডিওটি প্রশ্নোত্তর পর্বগুলি শোনার জন্য। পরবর্তী ভিডিওতে আমি 51 থেকে 100টি প্রশ্নোত্তর নিয়ে উপস্থিত হব। তোমাদেরকে আবার একবার জানাই অসংখ্য ধন্যবাদ এমনভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা।